আব্বা বাইরে যাওয়ার পরে বাড়িটা কিরম ফাঁকা ফাঁকা লাগতেছে, মার মনটাও খারাপ, তাড়াতাড়ি কলেজে চলে আসতে হবে। এই মনে দাঁড়া, কোনে যাচ্ছিস? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাড়ি জমি ভাগ করবো, দলিল গুলো বেরো কর। কাকা বাড়ির জমির দলিল কোনে আমি তো জানি না, আব্বা জানে। তুই জানিস না মানে? তোর বাপ তো আর বিদেশে কাগজপাতি নিয়ে যায়নি, দেখ বাড়ি কোনে রেখেছে। না কাকা, বিদেশে নিয়ে যাবে কেন? কিন্তু বাড়ির কোন জায়গায় রয়েছে আমি জানি না, আব্বার কাছে শুনতে হবে। কিন্তু কাকা একটা কথা কই, আমার আব্বা বিদেশ গেছে 3 দিন হয়েছে। এর আগে আমার আব্বা আপনাদের বাড়ি বারবার করে গেছে যে জমিটা ভাগ করে নেওয়ার জন্য। কিছু জমি যদি আব্বা পায় বিদেশ যাওয়ার টাকা সচ্ছিল বিক্রি করে যাবে না, আপনারা সে সময় ভাগ করতে চাননি। আমার আব্বা টাকা হলাত করে বিদেশ গেছে। 3 দিন পরে আব্বা যেই বিদেশ চলে গেছে, এখন এসে করছেন জমি ভাগ করবেন। এই তোর আব্বার কথা মতো সব হবে? আমি বড় ভাই, আমার সিদ্ধান্তই সব হবে। যা করছি তাই শোন, যা কাগজপাতি গুলো বেরো করে দে। কাকা কলাম না যে কাগজপাতি কোনে রয়েছে আমি জানি না। আর কাকা বুঝলাম না আপনি হঠাৎ করে এরকম প্রেশার দিচ্ছেন কেন? আমার আব্বা তো 3 দিন আগেও দেশে ছিল, ওই সময় আপনি এই কাজগুলো করতে পারতেন। এখন আব্বা চলে গেছে, আমি ছোট মানুষ কতটুকু বুঝি। আব্বা দেশে আসুক তখন ভাগ করে নেন। এই তোর বাপের এখানে থাকে কি হবে? আর তুই ছোট মানুষ, তোর অত বুঝে লাভ নেই। আমার বাপের জমি কি করতে হবে আমি ভালো বুঝি। কাকা একা তো আপনার বাপের জমি না, আমার বাপের জমিও তো। তাই আমার বাপ দেশে থাকতে যখন করেনি, তাহলে একটু অপেক্ষা করেন, আমার বাপ দেশে আসলে 2 ভাই এক জায়গায় বসে ভালো মন্দ যা হয় করে নেন। এই তোর মুখে এত বড় বড় কথা ফুটেছে কবে? মেলা বড় হয়ে গেছাও, যা করছি তাই কর। কাকা আমার আব্বার সাথে আমি কথা বলে তারপর আপনার জানাবানে। আমার কলেজে দেরি যাচ্ছে, আমি যাচ্ছি। এ তো বিশ্ব বিয়াদব হয়ে গেছে। আমার ছেলেরে কয়ে এর একটা ব্যবস্থা নিতেই হবে। শালা ছেলেপেলের গাল টিপলি দুধ বেরোয়, আমার মুখে মুখে তর্ক করে। বিয়াদব হয়েছে, বিয়াদব। বড়দের সাথে কি করে কথা কতে হয় এইটাই এখনো শিখিনি। কেন, কি হয়েছে আব্বা? কিরা বিয়াদবি করলো তোমার সাথে আবার? আরে আমার ছোট ভাই ছেলে ইমন, কাগজপাতি চাতে গেছি, সে তো দিলই না, আরো